জীবনে আর কোনদিন নামাজ কাজা হয় না। সত্যবাদী সালেহীন কামেল ওলি আল্লাহর হুকুমের এই মজলিসে বসার ফায়দা হলো একজন পথ ভোলা মানুষকে, একজন দিন হারা মানুষকে, একজন নবী ভোলা মানুষকে আল্লাহর ওলির এই চাটাইতে বসার কারণে আল্লাহর ওলির নেক নূরের তাহাজ্জুদে আল্লাহ তাআলা এমন হেদায়েত ওই বান্দাকে দান করে জীবনে আর কোনোদিন অন্যায় কাজও করতে চায় না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ভরা মজলিসে লক্ষ লক্ষ প্রমাণ তার আছে। আমার জীবন চলে যাবে, আমি হারাম জিনিস গ্রহণ করব না, এরকম মানুষ আছে। অফিসে চাকরি করে, কোম্পানির ম্যানেজার বলে তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে নামাজ পড়তে দেব না। হুজুর কেবলার কাছে আসলেন, হুজুর আমাকে নামাজ পড়তে বারণ করে। কামেল মুর্শিদ বললেন বাবা ওই চাকরিটা তুমি বাদ দিয়ে দাও। কামেল ওলি আল্লাহর হুকুম মানা সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার কাজটাকে ছেড়ে দিলেন। হুজুর কেবলা দরবারে এসে বললেন হুজুর আমি কাজ রিজাইন দিয়ে দিয়েছি। আচ্ছা বাবা সবর করো, আল্লাহ আছে, রসুল আছে, কামেল মুর্শিদ আছে। কিছুদিন পর এমন একটা জায়গাতে আবার তার কাজ লেগে গেল, তার চাকরি, তার ডিউটি জয়েন হয়ে গেল। কোম্পানির ছাদের উপরে তার জন্য নামাজ পড়ার স্পেশাল ঘর বানিয়ে দিলেন। কামেল ওলি আল্লাহর হুকুম মানলে কি লাভ হবে আমাদের, কি ফায়দা আমাদের হবে? 8 লক্ষ টাকা সুদের টাকা আমরা 5 টাকা ছাড়তে পারি না, 10 টাকা মারাত্মক করতে পারি না। 8 লক্ষ টাকা সুদের টাকা বসিদা হুজুর কেবলার সময় এসে তিনি জীবনে কোনদিন সুদ যে হারাম জানতেন না। সেইখানে বেঙ্গালুরু না কোথায় এরকম মজলিস হয়েছিল, তিনি ওই সুদের বয়ান শুনে যে মায়ের সাথে জেনার করা হয় তিনি তওবা তিল্লা করে 8 লাখ টাকা এনে তিনি বললেন হুজুর কি করব। এই জীবনে মানুষের জীবনে চেঞ্জ হয় সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে আসলে। আমরা বুঝি না, বোঝাতে পারি না। আর মুর্শিদ বলতেন আমি বুঝি না আর বোঝাতে পারি না। আমার আইয়ুব বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ হাঁটতে হাঁটতে বহুদিন ধরে চলতে সময় শেষ হয়ে গেছে। এটা আদর জায়গা, আমাকে যেহেতু শেষ চিঠিটা দিয়েছে বুঝতে পারিনি, আমি বিয়াদবি করতে চাই না। এই পর্যন্ত আমার কালাম থাকবে, যদি কোনদিন আবার সুযোগ হয়, যদি মসজিদের আদেশ হয় বলার চেষ্টা করব। কেন এখানে এসেছি আমরা আজিজি ইনকেসারি শিখতে, বিয়াদবি করতে আসি। 5 মিনিট বলাটা বড় বিষয় নয়, 5 মিনিট আগে যদি ছেড়ে দেওয়া যায় ওটাই আমার জন্য কল্যাণ হবে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত পানি দিন সুবহানাল্লাহ। বাগমারি কবরস্থানের কাছে, বাগমারি কবরস্থানে ম্যাজিক গাড়ি আছে WB 2487-014। এই গাড়িটা মেহরবানি করে সরে নেবে। সমস্ত পীর ভাইদের কাছে অনুরোধ করা হচ্ছে রাস্তায় অযথা জড়ো হয়ে থাকবেন না। লাইনে লাইন করার সাথে সাথে মজলিস এসে বসবেন। যদি বাড়িতে কাজ থাকে স্থির ভাবে রাস্তার এক ধার ধরে বাড়ি চলে যাবেন। রাস্তায় জড়ো হয়ে কারোর অসুবিধা করবেন না। যেখানে ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, আমরা সেখানে যাব না। বিশেষ করে রেল গেটের দিকে সমস্যা হচ্ছে, আমরা সেখানে ভিড় করব না, যাব না। আমরা আমাদের আল্লাহর কাজ এসেছি, আল্লাহর কাজ করার জন্য আমরা তৈরি থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।